দেশের ইসলামী দলের একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তিনি কিভাবে অনৈতিক কাজে সম্পৃক্ত হন এবং তার পক্ষে সাফাই গাওয়ার জন্য একদল নামধারী আলেম ও ফতোয়া দেয়। আমাদের দেশে একটা ফালতু বক্তা আছে, ফালতু, ওর নাম রফিকুল্লাহ আফসারী। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বেয়াদবটার বাড়ি আবার আমাদের কুমিল্লা। এই বেয়াদবটার পক্ষে কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম তো একাধিক বিয়ে করেছেন, আর সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করেছেন, কিন্তু একাধিক নারী নিয়ে তো হোটেলে যায় না। তুমি কার সাথে কি মিলাও? তুমি তোমার দলের পক্ষে, তোমার দলের লোকের পক্ষে কথা বলতে গিয়ে তুমি সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে টান দিচ্ছ। তোমার মতো দুষ্ট দুরাচার তো দুনিয়াতে নাই। তুমি তো বেঈমান। তোমার তো ঈমান আছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। ঈমান থাকার কথা না, কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে যে ব্যক্তি খারাপ মন্তব্য করে অবশ্যই তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। শাহজালালের আবাদকৃত ভূমিতে, শাহপরানের আবাদকৃত ভূমিতে, শাহ মখদুমের আবাদকৃত ভূমিতে, খান জাহান আলীর আবাদকৃত ভূমিতে, সৈয়দ বাবা আদম শহীদ রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, হযরতে শাহ মখদুম রূহপুর রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, কারামত আলী জনপুরি রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ আবুজুর রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আল্লামা শাহ সুফি শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আবাদকৃত ভূমিতে তোমাদের এজেন্ডা কখনো বাস্তবায়িত হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সত্য এবং মিথ্যাকে কখনো মিশ্রিত করা যাবে? সে সরকার হোক আর বিরোধী হোক, যাই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক, অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ আমরা করবই করব ইনশাআল্লাহ। এক এমপি, উনি একটি ইসলামী দলের নামধারী ইসলামী দলের এমপি, ওনার নামটা বলতে আমার ইচ্ছা হচ্ছে না। উনি বলছেন যে আল্লাহ যদি পরকালে যদি জান্নাত দেয়, বেহেশত দেয়, তাহলে সাতক্ষীরা জেলা থেকে আগে শুরু করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ সমস্ত বানানো কথা বলেও আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আজকে আমাদেরকে বুঝতে হবে এরা কারা। এরা আসলে ইসলামের নাম দিয়ে, ইসলামের লেবেল লাগিয়ে আমাদেরকে বারবার ধোঁকা দিচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে। সম্মানিত সুধী, আমাদের পরিচয় কিন্তু একটা, আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। মুসলমানিত্ব যদি অর্জন করতে হয়, মুসলমানিত্ব যদি ঠিক রাখতে হয়, নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীদের আদর্শের উপরে বিদ্যমান থাকবে, ইস্তেকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর হাবিব এবং তার সাহাবীদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারাই একমাত্র পরকালে নাজাতপ্রাপ্ত দল হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা সাহাবীদের দোষ ত্রুটি খোঁজে, তারা কি সাহাবীদের আদর্শে বিশ্বাসী? কথা বলেন, বিশ্বাসী না। সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরাম মেয়ারে হক, তারা মানতে রাজি না। তারা ইসমতে আম্বিয়া, নবীরা মাসুম বেগুনা, এটা তারা মানতে রাজি না। এই রকম আকীদা যারা পোষণ করে, আমরা মুসলমান হিসেবে কখনো তাদের সাথে একাত্মতা পোষণ করতে পারি? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনারাও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, তারা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধটাকে তারা অপরাধ স্বীকার করতে চায় না। ওই অপরাধটাকে নিরপরাধ হিসাবে প্রমাণ করার জন্য তাদের আরো যত মিথ্যার আশ্রয় নিতে হয়, আরো যত চিটারি বাটপারির আশ্রয় নিতে হয়, তারা তাই করার চেষ্টা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে এই সমালোচিত, নাউজুবিল্লাহ বললেন, আপনি আশ্চর্য হবেন। এগুলো সব মিডিয়া, এগুলো এসছে। আপনি প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সব মিডিয়া এগুলো বর্তমানে ভাইরাল। আশ্চর্যের বিষয়, এটা যখন প্রকাশ হয়েছে,
তাদের মধ্যে থেকেই তারা একদল দালাল তৈরি করে রেখেছে তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য। ওই সাফাই গানেওয়ালা দালালগুলো বাস তার পক্ষে কথা বলা শুরু করলো, যেটা মিথ্যা, অপপ্রচার, এই সেই, এআই দিয়ে করা, এটা দিয়ে করা, সেটা দিয়ে করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আশ্চর্য হবেন, শেষ পর্যন্ত তারা সাহাবায়ে কেরামের জীবনে শেষ পর্যন্ত এর মধ্যে নিয়ে এসছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইসলামী শরীয়ত এমন একটি জিনিস, ইসলামী শরীয়তে একাধিক বিবাহ করার বৈধতা আছে না? নাই? আছে না? কে বলেছেন? আল্লাহ বলছেন। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা বিবাহ করো মাসনা 2-2, সুলাসা 3-3, রুবা 4-4। তাহলে ইসলামী শরীয়তে 4টি পর্যন্ত বিবাহ শাদী করা, বিয়ে করা ইসলামী শরীয়তের বৈধতা, জোরে বলেন, আছে। আছে। এরপরে আবার আল্লাহ পাক বলছেন, সাবধান করেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, সাবধান, 4টি বিয়ে যে করবে, এই 4টি বিয়ে তোমরা যখন করবে বুঝে শুনে করবে, কারো সাথে যেন বেইনসাফি না হয়। সবার প্রতি তোমার ন্যায় পরায়ণতা ঠিক রাখতে হবে, ইনসাফ ঠিক রাখতে হবে, আদালত ঠিক রাখতে হবে, সবার অধিকার সমানভাবে তোমাকে আদায় করতে হবে। ওই রকম পর্যায়ে যদি পৌঁছতে পারো, তাহলে তোমার জন্য একাধিক বিবাহ শরীয়ত সম্মত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে আবার একটা কুপ্রথা আছে। কুপ্রথা কি জানেন? যদি কেউ একাধিক বিবাহ করে, সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে না। কথা কন, আছে কিনা? এই রোগ আছে কিনা? আসলে এটা ঠিক। সমাজ যে এটাকে অ্যাকসেপ্ট করছে না, আমি মনে করি সমাজ এটার বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলা। কথা বলেন, কার কথার বিরুদ্ধে কথা বলা? আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলা। কারণ একাধিক বিবাহের বৈধতা দিয়েছেন কে? আল্লাহ। এখন একজন মুসলমান, একজন পুরুষ যদি একাধিক বিয়ে করে, আর আপনি যদি এটা নিয়ে খারাপ মন্তব্য করেন যে এই লোকটা খারাপ, এর লেগে ও 2টা বিয়ে করছে, আপনি এটা ঠিক করলেন না ভুল করলেন? কথা বলেন। অবশ্যই ভুল করেছেন। আপনি আল্লাহর আইনের বিরোধিতা করেছেন। এজন্য বুঝতে হবে আমাদেরকে। আপনি দেখেন, 2টা বিয়ে করলে তার ব্যাপারে আমরা মন্তব্য করি, কিন্তু যদি আমাদের দেশে কেউ অবৈধ কাজ করে, অন্যায় কাজ করে, পরকীয়া করে, তার ব্যাপারে কিন্তু অতটা মন্তব্য করে না। কথা কন না কেন? যদি করত, তাহলে এই দেশের ইসলামী দলের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি কিভাবে অনৈতিক কাজে সম্পৃক্ত হন এবং তার পক্ষে সাফাই গাওয়ার জন্য একদল নামধারী আলেমও ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ। আসতে বললেন, আপনারাও কি এটার পক্ষে? হ্যাঁ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমাদের দেশে একটা ফালতু বক্তা আছে, ফালতু, আমি এটারে ফালতু বলি, কমেডিয়ান। ওই নাটক মঞ্চে যেরকম হাসাহাসি খেলতামাশা হয়, এরকম বক্তা। নাম বললে আপনারা চিনবেন। বলবো, ওর নাম রফিকুল্লাহ আফসারী। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই বেয়াদবটার বাড়ি আবার আমাদের কুমিল্লায়। কথা বুঝেন নাই? আশ্চর্যজনক অবস্থা। এই বেয়াদবটার পক্ষে কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম তো একাধিক বিয়ে করেছেন,
আর সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করেছেন, কিন্তু একাধিক নারী নিয়ে তো হোটেলে যায় না। কথা বলেন। তুমি কার সাথে কি মিলাও? তোমার তো বোঝা উচিত, তুমি তোমার দলের পক্ষে, তোমার দলের লোকের পক্ষে কথা বলতে গিয়ে তুমি সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে টান দিচ্ছ। তোমার মতো দুষ্ট দুরাচার তো দুনিয়াতে নাই। তুমি তো বেঈমান। তোমার তো ঈমান আছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। ঈমান থাকার কথা না, কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে যে ব্যক্তি খারাপ মন্তব্য করে অবশ্যই তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। কারণ তুমি সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কত বড় দুর্ধর্ষ। আবার ইসলামের লেভেল লাগিয়ে আমাদেরকে বলো আমরা ইসলাম কায়েম করব। নাউজুবিল্লাহ বলবেন না? অত সহজ এইভাবে ইসলাম কায়েম করবে তোমরা? আমি জানলাম এদের একটা আকীদা আছে। এই দলের আকীদাটা হলো ইসলামে নেকাহে মুতআ, অর্থাৎ কন্ট্রাক্ট করে যে বিয়ে, ম্যারেজ, কন্ট্রাক্ট ম্যারেজ, চুক্তিভিত্তিক বিয়ে, ইসলামে এটার বৈধতা নাই। কন্ট্রাক্ট বিয়ের, চুক্তিভিত্তিক বিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজের বৈধতা ইসলামে নাই। তারা নাকি কন্ট্রাক্ট বিয়ের ভিত্তিতে নাকি এই সমস্ত অপকর্মগুলি করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় ধোঁকাবাজ। আর এর পক্ষে কথা বলছে আমার দেশের আলেমরা, নামধারী আলেম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কি বলেছে শুনেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শোনো, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার খবরদার তোমরা কখনো সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। ওয়া তাকতুমুল হাক্কা, আর জেনে শুনে তোমরা মিথ্যাকে গোপন করিও না। কার কথা? জোরে বলেন। জেনে শুনে তোমরা মিথ্যাকে গোপন, আরো জোরে কোন, গোপন করিও না। তাহলে এই জালেমগুলা কি এই ঘটনার ব্যাপারে জানে? জানার পরেও কি ধামাচাপা দিচ্ছে, ওর পক্ষে কথা বলছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। ও অন্যায় করে যতটুকু অপরাধ করেছে, ওর পক্ষে সাফাই গায়ে তারাও ঠিক ততটুকু অপরাধ করেছে, ঠিক কি না? তাদের সমান বিচার হওয়া উচিত। এজন্য আমি বলতে চাই, সরকার প্রধান অবশ্যই যেন এই সমস্ত অপরাধীগুলোর কঠিন শাস্তি যেন বাস্তবায়ন করে। দ্বিতীয় কেউ যেন এইরকম অপরাধ করতে সাহস না পায়। এখন আমি বলতে চাই, তোমরা তো ইসলাম কায়েম করবে। এখন ইসলামের আইনে তো, পবিত্র কোরআনের আইন যেটা ইসলামের আইন, সে আইনে তো বলা হয়েছে যে একজন বিবাহিত পুরুষ যদি এরকম অবৈধ কাজে লিপ্ত হয়, তাহলে তাকে মাটির মধ্যে এভাবে বুক সমান গেড়ে ফেলতে হবে। কথা বলেন। এরপরে তাকে রজম করতে হবে। কি করতে হবে? কথা কয় না। রজম করতে হবে, পাথর মারতে হবে। তো দেশ বা সরকার ইসলামী সরকার না, ঠিক আছে, তোমরা তো ইসলামী দল দাবি করো, তো তোমাদের ইসলামটা তোমাদের দলে কায়েম করো। কথা কোন? আগে নিজের দলে ইসলাম কায়েম করো, দেখি তোমাদের কতটুকু সাহস, সৎ সাহস আছে। কথা কোন? এটাই প্রমাণ করবে তোমরা কি আসলে ইসলামের দাবিদার নাকি তোমরা মুনাফিক। এটাই তার প্রমাণ। এর চাইতে বেশি কিছু আমি মনে করি দরকার নেই। আগে নিজেদের মধ্যে ইসলাম কায়েম করো।
ইসলাম কায়েমের সূত্র হলো আগে নিজেদের মধ্যে। কাদের মধ্যে? কাদের মধ্যে? নিজেদের মধ্যে, যেটাকে ইসলাহে নফস বলা হয়। কথা কোন? কথা বলেন না। কি বলা হয়? ইসলাহে নফস। যেই তালিমটা, যেই সবকটা আমরা সাধারণত ওলিয়া উলিয়াদের কাছে গেলে পেয়ে থাকি। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। কাদের কাছে পেয়ে থাকি? ওলিয়া উলিয়াদের কাছে পেয়ে থাকি। যেটা আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর রসুলের সাহাবীদের আদর্শ। সুবহানাল্লাহ। ইসলাহে নফস, আগে নিজের মধ্যে সংশোধনী আনতে হবে। কার মধ্যে? জোরে বলেন। আগে নিজের মধ্যে সংশোধনী আনতে হবে। আমি দেখি তোমরা নিজের মধ্যে আগে সংশোধনী আনো, দেখি তোমরা কতটুকু ইসলামের দাবিদার। বড় বড় কথা আর বড় বড় বক্তৃতা, এখন দেখা যাবে তোমার বক্তৃতা কোথায় যায়। এই দেশের সরল মনা মুসলমানদেরকে তোমরা ধোঁকা দিতে 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 মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছো, ঠিক কি না? আর ধ্বংস, এভাবে আর ধ্বংসের দিকে আমাদেরকে নিও না। আল্লাহর ওয়াস্তে তোমরা হয় হেদায়েত হও, নয়তো তোমাদের নামধারী শয়তানি বাদ দিয়ে দাও, ঠিক কি না? তবে তোমাদেরকে আরেকটা সাবধান আমি করতে চাই। মনে রেখো, মনে রেখো, তোমাদের যে এজেন্ডা, শাহজালালের আবাদকৃত ভূমিতে, শাহপরানের আবাদকৃত ভূমিতে, শাহ মখদুমের আবাদকৃত ভূমিতে, খান জাহান আলীর আবাদকৃত ভূমিতে, সৈয়দ বাবা আদম শহীদ রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, হযরতে শাহ মখদুম রূহপুর রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ আবুজুর রহমতুল্লাহের আবাদকৃত ভূমিতে, আল্লামা শাহ সুফি শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আবাদকৃত ভূমিতে তোমাদের এজেন্ডা কখনো বাস্তবায়িত হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে না। তোমরা কি মনে করেছ মুনাফিকি করে করবে না? পারবে না। কিভাবে ধোঁকা দিবে তোমরা? পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কত চমৎকার কথা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। পবিত্র কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব পবিত্র কোরআন, জগতের এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো সমাধান যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে দেন নাই। সব কিছুর সমাধান কোথায় আছে? আসতে বললেন, কোথায় আছে? কোরআনে আছে। আমার আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খবরদার তোমরা ধোঁকা দিবে, খবরদার ধোঁকা দিতে পারবে না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ধোঁকা দিবে, তোমার ধোঁকার স্রষ্টা কে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিভাবে ধোঁকা দিবে তুমি? তুমি মনে করেছো, তুমি মনে করেছো হ্যাঁ, কতক্ষণ বাবা ডাকো ইন্ডিয়াকে, কতক্ষণ বাবা ডাকো আমেরিকাকে। তোমাকে আমেরিকান বাবা আর ইন্ডিয়ান বাবা তোমাকে উদ্ধার করবে না, আল্লাহকে বাদ দিয়া। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে এসেছে। দুনিয়ার কোন শক্তির কাছে কি মাথা নত করেছে? কার কাছে সাহায্য চাইছে? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। জায়নামাজ নৌকা হয়ে গেছে। কথা বলেন। শাহ মখদুম রূহপুর রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, মাছ তাকে নৌযান হয়ে বহন করে নিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলি কি মিথ্যা কথা? মিথ্যা কথা, বানানো গল্প? এখনো সময় আছে, তওবা করো, ইস্তেগফার করো।
ওই ব্যক্তির মতবাদ ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতবাদে বিশ্বাস করো। তুমি দেখবে ক্ষমতার মসনদের পিছনে তোমাকে দৌড়াতে হবে না, ক্ষমতা তোমার পিছে পিছে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কসম করে বলছি, ক্ষমতা তোমার পিছনে পিছনে থাকবে। আপনি জানেন না, আইয়ুব খানের মতো মানুষ যাকে লৌহ মানব বলা হয়, আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ সামুজ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আপনাকে পূর্ব পাকিস্তানের প্রধান বানাই দেয়। আল্লাহু আকবার বলেন। বানায় বলছি না, কিন্তু বাস্তব কথা বলছি। আপনাকে পূর্ব পাকিস্তানের প্রধান বানাই দেয়। আইয়ুব খানের মুখের উপরে হুজুর জবাব দিয়েছেন, মাই সরকারি মৌলবী নেহি। আল্লাহু আকবার বলেন। এ কথাটা বলতে হলে কলিজা লাগে, কথা কয় না? কি লাগে? আইয়ুব খানের মতো মানুষের সামনে কথা বলা আপনি কি মনে করেনটা কি? তার সামনে বলেছেন, আমি সরকারি মৌলবী না। তুমি কি আমার সরকারি মৌলবী মনে করো নাকি? তুমি আমার ক্ষমতার লোভ দেখাও না। আমি ক্ষমতার লোভী না। কি ক্ষমতার পিছনে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তুমি আল্লাহ রাসূলের উপরে ইস্তেকামত থাকো, ক্ষমতা তোমার পিছন থেকে তোমাকে শুধু খোঁচা দিবে, তুমি বলবে নাথিং নাথিং নাথিং। সম্মানিত উপস্থিতি, খবরদার, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন মুসলমানের কাজ হলো সত্য এবং মিথ্যা দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করা। কথা বলেন। সত্য এবং মিথ্যাকে কখনো মিশ্রিত করা যাবে? সে সরকার হোক আর বিরোধী হোক, যাই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক, অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ আমরা করবই করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আমাদের অধিকার মুসলমান হিসেবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈমান এবং আকীদা, আমল, এগুলো আমাদের ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখতে হলে অবশ্যই সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, আলোকে আলো বলতে হবে, অন্ধকারকে অন্ধকার বলতে হবে, ঠিক কিনা? এই চেতনা, এই শিক্ষা যেন আমাদের মধ্যে আল্লাহ পাক যেন বাস্তবায়ন করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই ফিতনার যুগে সত্য মিথ্যা বোঝা বড় কষ্ট। এখন মনে করেন, ওই যে আমি বললাম, সোশ্যাল মিডিয়ায় একটা আছে, একটা আপনার কি বলে এটাকে, হ্যাঁ, একটা সফটওয়্যার আছে, এটাকে এআই বলা হয়। কি বলা হয়? এআই। এই যে আমি এখন কথা বলছি না, আমার মুখ লড়বে, আমার সাউন্ড আসবে, আমি কথা বলতেছি একটা, ওরা সেট করে দিবে আরেকটা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এখন ভালো মন্দ নির্বাচন করাটাও কি কঠিন। আর এই সুযোগে, এই এআই সফটওয়্যারের সুযোগে এই অপরাধীগুলো অপরাধ করে বেড়াচ্ছে। অপরাধ যখন ধরা খায়, কয় এটা এআই দিয়ে করে। আসলে কিন্তু এআই না, আসলে ও বাস্তবে কিন্তু বাটপার। বাস্তবেও কি বাটপার। আমি আশ্চর্য হয়ে যাই। তুমি একটা ইসলামের দাবিদার লোক, তোমার যদি বুঝছি তোমার কথা সত্য, এটা তোমার সেকেন্ড ম্যারেজ, মানলাম তোমার কথা, তো সেকেন্ড ম্যারেজ হলো তোমার ওয়াইফকে নিয়ে তুমি হোটেলে আসবে কেন? কথা কন না কেন? কথা বলেন। তুমি কেন হোটেলে আসবে? তুমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, তুমি তাকে সংসদ ভবনে তোমার যে কোয়ার্টার আছে ওখানে নিয়ে যাও। কি কথা কন না কেন? না ভুল বললাম আমি? তুমি নিজে একটা রাজপ্রাসাদ তৈরি করে নাও, টাকা পয়সা তো তোমার কম নাই, সিটারি বাটপারি তো আর ক্ষমতা বইয়া কম করবা না। কথা কন না কেন? কি চোরের কি দেশে অভাব? হ্যাঁ, ডান বাম সামনে পিছে আগে পাশে যা আছে ধরতে গেলে তো শতকরা 99.99% চোর। কি কথা কন না কেন? তুমি লেবাসিন ইসলামের লাগাইছো, চুরি তো আর বন্ধ করো নাই। কি কথা কন না কেন?